হ্যালো গাইস, তো হ্যাঁ। দেখো এখানে একটা দিদা চপ বিক্রি করছে। দিদার অনেক বয়স, তো চপগুলো খুবই ক্রিস্পি ক্রাঞ্চি, খুব সুন্দর বানায়। তো দিদার মুখ থেকে শোনো দিদা কি করে এখানে। কতদিন ধরে করছো দিদা এই ব্যবসা? হ্যাঁ, বছরে এই পিকনিক স্পটের জন্য। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে তোমার চপ। আচ্ছা, 15 কিলো চপ। কোথায় থাকেন? নিরামিষ না হলেও চপ খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, না ঝাল খাবে না। এই যে দিদার চপ খুব সুন্দর করে, দেখো এখানে এলে অন্তত টেস্ট করো। তো বন্ধুরা, তোমরা নিজের মুখেই শুনলে দিদা যে খাবারের অভাবের জন্য এটা করছে সেটাও না। দিদা বছরে একবারই করে এই পিকনিক সময়ে, তো সেটাও মানে 3 মাসের জন্য, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি। তো যাই হোক বন্ধুরা, দিদার অনেক বয়স, মোটামুটি 70-75 বছর বয়স। আর এই ঠান্ডাতে যে উনি করতে পারছে এইটা, মানে এটাই অনেক ব্যাপার। আর প্রচণ্ড হাওয়া চলছিল। আর যেহেতু আমরা সোমবারে পিকনিকটা করেছি আর তার আগের দিন ছিল সানডে, সেই জন্য দিদা বলে কিনা তার 15 কেজি চপ বিক্রি হয়েছিল, আলুর চপ। আর এই আলুটা সে বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসে, তার ছেলের বউ বানিয়ে রাখে। আর সে এখানে আসে বিক্রি করতে। আর দিদার এইগুলো সব নিরামিষ, এখানে আমিষ কিচ্ছু নেই। তোমরা এলে ট্রাই করতে পারো। আর এইখানে দিদা চপের সাথে মুড়িও রাখে। আর সাইডে তাদের দোকান আছে, লেস, কুরকুরে, চিপস, তারপরে তেল, জল এইসবও পাওয়া যায়। তো তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই চপ ট্রাই করো। আর দিদারও তাহলে কিছু বিক্রি হবে, সেই জন্য আমার বিশেষ করে এই ভিডিওটা বানানো। আর দিদার এটা পুরোটাই নিরামিষ, যেহেতু দিদা বৈষ্ণব। আর দিদা বেগনিও করে, তো হয়তো কোনো কারণবশত আজ করতে পারিনি, শুধু চপটাই করেছে। তো যাই হোক বন্ধুরা, আসানসোলের কাছে এই যে মাইথন ড্যাম অর্থাৎ সিদাবাড়িতে যদি আসো, মানে সিদাবাড়ি আর একটা নাম হচ্ছে সবুজ দ্বীপ। তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু চপ ট্রাই করতে পারো। আর এই দেখো সাইডে দোকানটা। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। এমনিতে আমি চপ খাই না, সিঙ্গাড়াটাই ভালোবাসি খেতে, কিন্তু বিশ্বাস করো আমি 3টে চপ খেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে নেক্সট।